হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? নবীনগরবাসী চিত্রির মুসলমান। পৃথিবীতে আল্লাহ 4 জন বাদশা পাঠিয়েছিলেন, সারা পৃথিবীর বাদশাই আল্লাহ দিয়েছিলেন। একজন বাদশার নাম হযরত যুলকারনাইন, যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সময় কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তার আগে একজন পৃথিবীতে বাদশা ছিল, তার নাম নমরুদ। 1000 বছর পৃথিবী শাসন করেছিল, বেঁচে ছিল নমরুদ। নমরুদ তামাম পৃথিবীর বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এরপরে আল্লাহ একজন বাদশা পাঠাইলেন, তার নাম যুলকারনাইন। পৃথিবীর সূর্য উদয় যেখান থেকে হয়, যুলকারনাইন সাগরের সেই সীমানা পর্যন্ত গেলেন। বর্তমান জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ। এই জাপানের শেষ সীমানা পর্যন্ত, মহাসাগরের শেষ সীমানা পর্যন্ত বাদশা যুলকারনাইন তিনি সফর করেছিলেন। পৃথিবীর সূর্য ডুবন্ত হয় পশ্চিমাদের, যেটাকে বলা হয় আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে যায়। সুলতান বাদশা যুলকারনাইনকে আল্লাহ সেই সূর্য ডুবন্ত যেখানে যায় সাগরের শেষ সীমানা পর্যন্ত আল্লাহ তারে নিয়েছিলেন। আজও পর্যন্ত বিজ্ঞান যেটা পারে নাই, সেটা বাদশা যুলকারনাইন করেছিলেন। 120 হাত লম্বা বাইতুল আকসাতে তিনার মাজার আছে ফিলিস্তিনে। ওনার রাজধানী ছিল বাইতুল আকসায় ফিলিস্তিনে। বিরাট বড় শহর ছিল সেই দিন, বিরাট বড় প্রাসাদ ছিল। উঠে কিরা মুরব্বী, লাগছে সারা দেশে, বিরাট ফ্রেশ লাগছে। মুরব্বী কইলেও জ্বালা, বাপ কইলেও জ্বালা, খালো কইলেও জ্বালা, চাচা কইলেও জ্বালা, বিরাট জ্বালার জ্বালা। উঠা যাবে না, উঠা যাবে না, বসে থাকতো, লাড়াচাড়া করা যাবে না, লাড়াচাড়া করলেই জ্বালা। আচ্ছা বলেন, পৃথিবীর 4 জন বাদশা দুনিয়াতে কি এখনো আছে? কোথায় গেছে? আল্লাহর কাছে চলে গেছে। 2 জন ঈমান আর আমল নিয়ে গেছে, আর 2 জন কুফরি নিয়ে চলে গেছে। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয়ই যারা কাফির, অবিশ্বাসী, এক আল্লাহ যারা মানে না, যারা এক আল্লাহ মানবে না, ফেরেশতায় বিশ্বাস করবে না, নবী রাসূলে বিশ্বাসী হবে না, কবরে সওয়াল জবাবে বিশ্বাসী হবে না, তাকদীরে বিশ্বাসী হবে না, আমার নবীর উপরে যারা বিশ্বাসী হবে না, আখিরাতে বিশ্বাসী হবে না, মিজানে বিশ্বাসী হবে না, হাউজে কাউসারে বিশ্বাসী হবে না, ফুলসিরাতে বিশ্বাসী হবে না, এরপরে আপনার ওই যে নেকের পাল্লা ওজনে বিশ্বাসী হবে না, ডান হাতে বাম হাতে আমলনামায় বিশ্বাসী হবে না, জান্নাত জাহান্নাম যারা মানবে না, বিশ্বাস করবে না। আল্লাহ কোরআনে বলতেছেন তারা কাফির, কাফির, কাফির। আমার আখিরি নবীতে যারা বিশ্বাসী হবে না, তারাও কাফির। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা বলে আল্লাহ আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর পোলাপাইন আছে, ছেলে মেয়ে আছে। ইহুদিরাও বলে আল্লাহর বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, ছেলে সন্তান আছে। খ্রিস্টানরাও বলে আল্লাহর ছেলে সন্তান বাচ্চা কাচ্চা আছে।
এরপর আল্লাহ বললেন মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, পাথরের সামনে সেজদা দেয়, মূর্তির সামনে সেজদা দেয়, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, প্রতিমার পূজা করে, তারা মুশরিক। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরদিন জান্নাতে থাকবে, কোনদিন চিরদিন জাহান্নামে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না, কোনদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। পৃথিবীর দুইজন বাদশা, একজন বাচ্চার নাম জুলকারনাইন, এত বড় বাচ্চা ছিলেন, তিনি আবে হায়াতের পানি পান করার জন্য হযরত খিজির আলাইহিস সালামকে নিয়ে রওনা করেছিলেন। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের প্রধান উজির। খিজিরের নাম শুনছেন না? শুনে যান আজকে উনি কোথাকার সেই খিজির। বাদশা জুলকারনাইনের প্রধান উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির এবং বাদশা জুলকারনাইন দলবল নিয়ে আবে হায়াতের পানি পান করার জন্য তারা রওনা করলেন। যেতে যেতে খিজির আলাইহিস সালাম আগে চলে গেলেন, জুলকারনাইন পিছে পড়ে গেলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবে হায়াতের পানি আগে পান করেছিলেন বিদায় হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহ এই মানব জাতির মধ্যে বেশি লম্বা হায়াত দিয়েছে। সাথে বলবেন আল্লাহু আকবার। একটু মনে রাখেন, হযরত খিজির আলাইহিস সালাম জুলকারনাইনের সময়কার উজির, আর বাদশা জুলকারনাইন হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়লেন। কষ্ট হবে আপনাদের? একটু জানার দরকার আছে না? বিরাট ইতিহাস, এটা জানবেন না, না বললে বুঝবেন না। দেখেন কি মুসল্লি সামনে বই রয়েছে, বালা ফুলাফান আর কো ফুলাফান আর করে, এটি টুফলা না থাকলে থাকে না। এটি আদার দিতে, আদার 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 বুঝছেন আপনারা, তাবারক দিতে, তাবারক দিলে এরা থাকে। সামনের কাতের চুপচাপ হয়ে বইয়ে থাকে, মরে যাবো তোমার ছাড়তাম না আজকে। আর এই তাবারক না দিলে লটপটি গায়ে বাদ চলে যায়, আর বইতাম না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করতেছে। কোন ঘর? কাবা। আমি বছর হজে গেলাম, যাইয়া দেখি কাবা শরীফের চারপাশে মুসলমান তাওয়াফ করে, ফরজ তাওয়াফ। আগে যাওয়া লাগে ভাইজান মিনা, মিনা থেকে আপনাকে নিয়ে যাবে হলো আপনার আরাফা, আরাফা থেকে আপনাকে হেঁটে হেঁটে আসা লাগবে মুজদালিফায়, মুজদালিফায় রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে আবার হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে মিনার মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে আপনাকে আসতে হবে জমারাতে। জমারাত মানে বুঝতেছেন, শয়তান রে পাথর মারা লাগবে। আগে পাথর মারবেন ছোট শয়তান রে, ছোটটার আগে পাথর মারা লাগবে। ছোট শয়তান পাথর মারার জন্য জমারাতে হেঁটে হেঁটে আসবেন। ওরে বাপ রে বাপ, তখন পানি খাওয়া লাগে। এই সময় বহু হাজি মারা যায়। অনেক পিপাসা লাগে না? বিরাট পানি লাগে, বাপ রে বাপ। এই বোতল সোতল যে কতটি খাইছি তার হিসাব নাই। খাইয়ে পেশাব করবার চাই দিই, তাও লাল। একটার পর একটা খাইছি, তাও কুলাই না। একদিক দিয়ে খাইছি, আর একদিক দিয়ে বেরিয়ে গেছি। হাজিরিন, জামারাতে পাথর মেরে এরপরে হেরেমে আসিয়া পায়ে হেঁটে আসা লাগবে। হেরেমে খুদার ঘর তাওয়াফ করিয়া আমি দেখলাম হাজিরা জুতা পায়ে দিয়ে খুদার ঘর তাওয়াফ করতেছে। কি পায়ে দিয়ে? জুতার দাম বেশি না হেরেমের দাম বেশি? মসজিদে কি জুতা পায়ে দিয়ে যেতে পারেন? মাঝে মধ্যে যাবেন, সুযোগ আছে? কাবা শরীফে নিজের চোখে দেখেছি হাজি জুতা পায়ে দিয়া
খোদার ঘর তাওয়াফ করতেছে শত শত হাজী। এই সবগুলি হলো আব্দুল ওয়াহাব নজদির দালাল প্রোডাক্ট, শিক্ষা। কথা বল না কেন? এরা মুসলমানদেরকে রুচিহীন বানিয়ে ফেলতেছে। এরা সম্মান বুঝে না, ইজ্জত বুঝে না, ইজ্জত দেয় না, ওরা ইজ্জত পায় না। এই জন্য দেখবেন মাঝে মধ্যে ফিডাফিডি করে। আজ পর্যন্ত কি কোনোদিন দেখছেন সুন্নি জামাতে এই ফিরে ফিডাফিডি লাগছে? লাগে না। তার মানে আমরা প্রথম শিক্ষা আদব, কথা ঠিক কি না? প্রথম শিক্ষার নাম আদব। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। হেরেমে তাওয়াফ করতেছে জুতা পায়ে দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেন। কোরআনে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝে না বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠিক কিনা? ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত ইব্রাহিম কাবাতুল মক্কাতুল মুকাররমা তিনি বানাচ্ছিলেন, নির্মাণ করতেছিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসের পাথর এনে কাবা ঘর, পাথর কেটে কেটে কাবা নির্মাণ করতেছিলেন। সেই পাহাড় কেটে আজকে সৌদি বাচ্চা প্রাসাদ বানাইছে। কয়দিন আগে আপনারা দেখেছেন সৌদি আরবে বেডি নাচাইতেছে। বস আব্বা, বসো 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 বসো, সিগারেটাও চলে যাও চলে যাও। বাপরে বাপ, ওয়াজ বাদ দিয়ে ভিডিও করতেছে। বস বাবা বসো। বুঝছেন নি? সৌদি আরবে বেডি নাচ আসছে। কি নাচতেছে? বেডি নাচতেছে। অর্ধলুঙ্গ হয়ে বেডি নাচাচ্ছে। তা মঞ্চ তৈরি করছে কাবার আদলে, মক্কার ডিজাইন। বাংলাদেশে যদি এটা হইতো তাহলে বিশ্বযুদ্ধ লেগে যেত। কথা কর ঠিক না? কাবার আদলে। আর এদেশের মৌলবীরা বাংলাদেশে আইসে গায় মিলাদুন নবী বেদাত। কি কথা কর না কেন? 8 টাকা তারাবি পড়তে হবে, ও নামাজ কাটছে, নামাজ চুরি করতেছে। কথা কর না কেন? সব আব্দুল ওয়াহাব নজদির দালাল। সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা।
সৌদি আরবে আল্লাহর ঘর কাবা শরীফের মতো মডেল বানায়া মঞ্চ তৈরি করিয়া তারপর এখানে বেডি না চাইলো। আপনি খবরে খুঁজে দেখেন, ঢুকে দেখেন, সারা পৃথিবীতে নিন্দার ঝড় বয়ে গেল, কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হলো। আল্লাহর ঘরের স্ট্রাকচার আমরা করি নাই, আল্লাহর ঘরের স্ট্রাকচার ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, যিনি আমাদের মিল্লাতের বাবা। কথা বলেন ঠিক না ঠিক? সেই আদম দিয়ে স্টেজ বানাইয়া পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বেশ্যা নারী আনিয়া, যে সমস্ত নারীরা দেহ দেখে নাচে ওটা তো বেশ্যা, পতিতা, বেহায়া। কি কথা কোন না কেন? পৃথিবীর বিভিন্ন জায়গার বেহায়া নারী এনে স্টেজে নাচাইয়া তারা জানান দিল তারা ইহুদিদের দালাল। তারা আবার আমার দেশে 8 টাকা তারাবি চালুর চেষ্টা করে, তারা আবার বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমার মসজিদে ভেজাল বাড়াইছে। তারাই মিলাদুন নবীর মাহফিলকে শিরিক বলতেছে, তারাই আল্লাহর ওলিদের জিয়ারতকে হারাম শিরিক বলতেছে, কুফরি ফতোয়া দিতেছে। আমরা এ জমিন শাহজালালের জমিন, ইসলাম শাহজালালের আমলে 360 আউলিয়া এনেছেন, তাদের দেওয়া ইসলাম আমরা কখনো ভুলব না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? বসেন, আগে বলছি লড়াচড়া দেওয়া যাবে না। আমার মাহফিল কোনো লড়াচড়া নাই, বইলে বইবেন নাহলে চলে যাবে। হ্যাঁ, আগে অ্যাটেন্ড টু সিদ্ধান্ত, বসলে বসবেন নাহলে আগেই চলে যাবেন। কোনো ওটাউটি চলতো না, ফেসাবে ধরলে সাপ দিয়ে বইয়ে থাকবেন, লড়াচড়া হইতো না। না ওটাউটি করলে আল্লাহর গজব আসে, রহমত নষ্ট হয়। মাহফিলের ভিতরে উঠাউঠি করলে, ফাড়াফাড়ি করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এক মজলিসে সাহাবে কেরাম জিকির করতেছে, তা আল্লাহ নবী বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে দাঁড়িয়ে। ভিতর থেকে একজন উঠে রওনা দিছে, নবীজিও হাঁটা শুরু করছে। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সময় খুশি ছিলেন, এখন বেজার হয়ে চলে যাচ্ছেন। নবীজি বললেন, তোমরা যত সময় একান্তভাবে জিকির করতেছিলা তত সময় আমি দেখতেছি আসমান থেকে ফেরেশতারা কানাকারি করে কে কার আগে কত দ্রুত গতিতে সাকিনা নিয়ে রহমত নিয়ে নাজিল হবে তারা পারাপারি করতেছিল, পাল্লাপাল্লি করতেছিল। কিন্তু ভিতর থেকে একজন উঠে যাওয়ার কারণে ফেরেশতারাও চলে যাচ্ছিল। যেখানে রহমতের ফেরেশতা নাই সেখানে আমি রাসূল কি করে থাকতে পারি? এই জন্য মাহফিলে উঠা লড়াচড়া করা যাবে না। কি কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে বলি, সনাতন ধর্মের বিশ্বাস হলো পৃথিবীতে দেবতা আছে 33 কোটি। যারা হিন্দু, হাসার কিছু নেই, কারণ তাদের বিশ্বাস। কি কথা ঠিক কিনা? এটা তাদের বিশ্বাস, 33 কোটি। এই জন্য তারা শিবের পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, সরস্বতীর পূজা করে, আরো যে কত দিয়ে আছে আমি কইতে পারি না, করে। এক এক ভগবানের এক এক ধরনের পূজা, এক এক ধরনের ভোগ, এক এক ধরনের খাবার, এক এক ধরনের ফুল, এক একভাবে সেজদা দেয়। কি করে না করে তারাই জানে, তাদের ধর্মের বিষয়। তো মনোযোগ দেন, আমাদের বিশ্বাস আমাদের মালিক কয়জন? একসাথে বলেন, জোরে বলেন। আচ্ছা বলেন, হিন্দুদের সাথে আমাদের কি দৈহিক কোনো পার্থক্য আছে? মানসিক কোনো পার্থক্য আছে? নাই। ওদের দেহ যেমন মানুষ, আমরাও মানুষ, তারাও যা খায় আমরাও তাই খাই, খাবার একই রকম, ব্যবসা বাণিজ্য একসাথে, চলাফেরাও একসাথে, রাজনীতিও একসাথে, অর্থনীতিও একসাথে, জমি জমা একসাথে, এই সংসারে একসাথে, মাছ ধরতেছে একসাথে, বেচতেছে একসাথে। কথা ঠিক কিনা? কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য কি নিয়ে? বিশ্বাস নিয়ে, আকীদা নিয়ে। কথা ঠিক কিনা? যারা বুকে হাত বেঁধে আমাদের দেশে নামাজ পড়ে, তাদের সাথে তো আমাদের ব্যবসা বাণিজ্য, জমি জমা, টাকা পয়সা, জুব্বা পাগড়ি এটা নিয়ে ঝগড়া না। তারা বলে রসুলের আব্বা আম্মা 2 জন জাহান্নামী, তারা কাফের ছিল। আপনি কি ভাবেন আমরা কি তাদেরকে মানতে পারবো? হ্যাঁ না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, মানতে পারবো? হাত উঁচু করে বলেন, মানতে পারবো? হাত উঁচু করে বলেন, মানতে পারবো? আমাদের জীবন চলে গেল, রাসূলের আব্বা আম্মাকে আমরা কাফের জাহান্নামী ভাবতে পারবো না। কথা ঠিক কিনা?
ওদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না, ঐক্য হতে পারে না। ক্লিয়ার কাট কথা। জাহান্নামে যাওয়ার জন্য 1000 বছর চেষ্টা করে আল্লাহ রসুলের সম্মানে ইজ্জতে একটু হাত দিলে জাহান্নাম আপনার জন্য রেডি। কিন্তু জান্নাতে যেতে হলে রসুলকে খুশি করেই যেতে হবে। আমার পীর মুর্শিদ একটা শের গাইতেন, গাবো? যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসিয়া চলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। নবীর কদম ছাড়া সব মিথ্যা, রসুলের কদম ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি মনোযোগ দিবেন। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর রাজামন্দি কেউ যদি চূড়ান্ত ভাবে নিতে চায়, ও নবী আপনি বলে দেন সেজন্য চূড়ান্ত ভাবে আপনি নবী মানে, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবীকে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবীর জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনি নবীর গোলামি করলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে, আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হয়ে যাবে, আপনি নবীর দল করলে আমি আল্লাহর দল হয়ে যাবে, আপনি নবীর পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ নেওয়া হবে, আপনি নবীকে সম্মান করলে আমি আল্লাহকে সম্মান করা হয়ে যাবে, আপনি নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে যাবে, আপনি নবীকে রাজি করলে আমি আল্লাহকে রাজি করা হয়ে যাবে। অতএব রাসূল যদি সন্তুষ্ট হয়, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, নবী মানলে আল্লাহ মানা হয়। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি। তা ক্লিয়ার না ভেজাল আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাথে কাবা বানাচ্ছিলেন, জুলকারনাইন রাস্তা দিয়ে যায়, জুলকারনাইন দাঁড়ায় বলল আপনি কে? বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি এ জমানার পয়গম্বর, আমি আল্লাহর নবী। বলে আল্লাহ আবার কে? আল্লাহ কে? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন জুলকারনাইন, আল্লাহ আমাদের রব, সবার রব, তোমার রব, তামাম সৃষ্টির রব, তিনি একমাত্র মালিক খালিক। বাদশা জুলকারনাইন ডাক দেখে, ইব্রাহিম আপনি যে আল্লাহর নবী এবং আল্লাহ যে আছে এবং আল্লাহ যে রব, আমি কি করে বুঝবো সে রব? আমি কি করে বুঝবো আল্লাহ আছে? আর আপনি ইব্রাহিম আল্লাহর নবী, সেটাও কি করে বুঝবো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জুলকারনাইন কি করলে তুমি মানবে যে আল্লাহ আছে? তখন জুলকারনাইন বলতেছে, ভেড়া তো আর কথা বলে না, ভেড়া তো মানুষের মতো কথা বলে না, ভেড়ার তো জ্ঞান বুদ্ধি নাই মানুষের মতো, তাহলে ওই যে ভেড়ার পাল আছে আপনি ডেকে বলেন, ভেড়ারা যদি আপনি ইব্রাহিমের কালেমার সাক্ষী দেয়, ভেড়ারা যদি বলে আল্লাহ আছে, তাহলে আমি জুলকারনাইন মেনে নিব আল্লাহ আছে। আর ভেড়ায় যদি আল্লাহ না বলে, আমি জুলকারনাইন আল্লাহ মানতে পারবো না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। জোরে বলেন আল্লাহ আসেনি? কোন জায়গা আছে? বাড়ির পাশে আরশি নগর,
সে তো এক পড়শি বসত করে। খুব মনোযোগ দিবেন। আমার রব আমার আল্লাহ ইব্রাহিম বললেন, হে ভেড়ার দল তোমরা আসো। ভেড়ার দল দৌড়ে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভেড়ারা রে, তোমরা আমার কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়ার জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়ার জবান দিয়ে বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, জুলকারনাইন কি আল্লাহ চিনেছে? আল্লাহ দেখে না ইব্রাহিম দেখে? ইব্রাহিম দেখে। জোরে বলেন ইব্রাহিম দেখে। বুঝে যাবেন, জোরে বলেন ইব্রাহিম। আমার আবু বকর সিদ্দিক কি আল্লাহ চিনছে আল্লাহ দেখে না নবী দেখে? হযরত বেলাল কি আল্লাহ চিনছে আল্লাহ দেখে না নবী দেখে? আম্মা জান খাদিজাতুল কুবরা তাহিরা তাইয়্যিবা, হাজী সাহেব যারা আছেন, যারা হজে গেছেন, জাবালে নূর যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছিল, গুহাটা তো একবারে পাহাড়ের উপরে। গেছেন না? কারা কারা গেছেন আব্বাজি? হজ করছেন কারা? একটু হাত উঁচা করবেন যারা হজ করছেন। আচ্ছা, জাবালে নূর একবারে গুহাটা হলো পাহাড়ের উপরে। ওইখানে হেঁটে যেতে যেতে হাজিদের বোতলের পর বোতল পানি খাওয়া লাগে, কত কষ্ট হয় উপরে জাবালে নূরে একবারে গুহাতে যাইতে। আপনি জানেন আম্মা জান খাদিজাতুল কুবরা 40 দিন আমার নবী ওই হেরা পর্বতের গুহাতে 40 দিন নবীজি ধ্যানে মগ্ন ছিলেন। কতদিন? দুনিয়াদারি ফেলাইয়া, বাড়িঘর ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র পরিজন রাখিয়া একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর ধ্যানে ছিলেন। 40 দিন। এই জন্য 40 দিনের একটা বরকত আছে। তবলিগালারা দেখবেন 40 দিনের সিল্লের জন্য তারা নাম করে বের করে নিয়ে চলে যায়। তারা জানে 40 দিন যদি একজনকে সাথে রাখতে পারি তাহলে একবারে 40 দিনে তারে ভালো করে বোঝানো যাবে। এই জন্য আমরাও দেখবেন ওলান নেমে চলে আসলো, বিসমিল্লাহ বলে আল্লাহর নবীজি বাটে টান দিয়ে দুধ দহন করতে শুরু করলেন। অসাধ্যরে সাধ্য করা, এটার নাম মুজিজা। ঠিক কিনা বলেন? অসাধ্যরে সাধ্য করে, এটার নাম মুজিজা। ছাগল কোনোদিনও বাচ্চা দিল না, ওলান হলো না। সেই ছাগলের ওলান এসে গেল, দুধ দহন শুরু হয়ে গেল, দুধ এসে গেল। যেই নবী হাত দিলে ছাগলের ওলানে দুধ আসতো, সেই নবী 2 দিন 3 দিন ক্ষুধার্ত থেকেছে। তার মানে আমরা কি বলতে পারবো নবী মিসকিন, নবী অভাবী? এই কথা বলার সুযোগ নাই। আমার নবী মিসকিনের অভাবীও না, তিনি দুজাহানের সুলতান, সুলতানের সুলতান, বাদশাহের বাদশা। কথা কোন ঠিক কিনা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী দুধ দহন করার পরে বলেন, আবু বকর পান করো। আমি পান করলাম, রাসূল করিম নিজে পান করলেন। বাকি দুধগুলি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে বললেন, নাও তোমাকেও কিছু দুধ দিলাম, তুমিও পান করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এত স্বাদের দুধ আমি জীবনেও কোনোদিন পান করি নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি
উম্মতের জামিন গুনাহগারের অতি আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন দুধ পান করার পরে নবীজি আবার ওলানে হাত মারলেন, আবার ওলান জাগার মতো জায়গায় যে সমান হয়ে গেল। মনে হইতেছিল এই ছাগলে কোনোদিনও দুধ দেয় নাই। তাহলে নবী এবার বুঝেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ আগে চিনছে না নবী চিনছে? নবী দিয়ে আল্লাহ চিনছে, কতক্ষণ ঠিক কি না? নবী বুঝছে আল্লাহ বুঝছে, এই জন্যই আল্লাহ ডাক দিতে হাবিব উম্মতকে জানায় দেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে, আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। অতএব আমরা সুন্নিরা এই জন্য নবী মানি, নবী ভালোবাসি, রাসূলের পক্ষে কথা বলি, নবীর শান গাই, যতদিন বেঁচে থাকবো নবীর গান গেয়ে যাব, এই গান কোনোদিন বন্ধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, ওই যে বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাই আল্লাহ তারে দিলেন। সারা পৃথিবীর বাদশা হওয়ার পরে তিনি আরো একটা জায়গায় গেলেন, সেই জায়গার নাম হলো পৃথিবীর একবারে শেষ প্রান্তে, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব কোণে, একবারে পৃথিবীর শেষ প্রান্তে, উত্তর দক্ষিণ পূর্ব কোণে, পৃথিবীর শেষ প্রান্তে দক্ষিণ পূর্ব কোণে, একেবারে মানব জাতির শেষ প্রান্তে চলে গেলেন। মানব গোষ্ঠী বলল, বাদশা আপনি আমাদের এখানে আসছেন, কিন্তু পাহাড়ের ওই পাশ থেকে একটা জাতি আসে, তারা বিরাট বড় বড় লম্বা, চুলগুলি লাল লাল, বিকট চেহারা, মানব জাতির মধ্যে তারা, তাদের নাম ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে মেরে মেরে হত্যা করে আমাদের পশু পাখিগুলি নিয়ে চলে যায়, ফসলগুলি নিয়ে চলে যায়। এখন এরা যাতে না আসতে পারে আপনি একটু ব্যবস্থা করে যান। বাদশা জুলকারনাইন বললেন, ঠিক আছে, আমি সীসা আনতেছি, তামা আনতেছি। উনি ওইখানে বিরাট বড় গর্ত করলেন, প্রায় শত শত কিলোমিটারও হবে, পাহাড়ের ভিতর দিয়ে বড় বড় গর্ত করে উনি তামা দিয়ে সীসা দিয়ে ঢেলে একবারে বিরাট বড় পাহাড় সমতুল প্রাচীর নির্মাণ করে দিলেন, যাতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসতে না পারে। কিন্তু আপনারা শুনবেন, সহিহ বুখারীর ভিতরে আল্লাহর নবী কিতাবুল ফিতানে লিখছেন, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে তারা একদিন বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ প্রত্যেকদিন খুন্তা কোরাল দিয়ে ওই প্রাচীর ভাঙতে থাকে, ভাঙতে থাকে, ভাঙতে থাকে, সন্ধ্যা পর্যন্ত ভাঙতে ভাঙতে তারা প্রাচীরের একবারে শেষ প্রান্তে চলে আসে। তারপর ইয়াজুজ মাজুজের যিনি লিডার বাদশা আছে, এই বাদশা ডাক দেয়, বলে, তোমরা আগামীকাল আবার আসবে, সন্ধ্যা লেগে গেছে, কালকে বাকি কাজগুলি আমরা কালকে সেরে ফেলবো। এইভাবে প্রত্যেক দিন ভাঙতে থাকে। সকালবেলা এসে দেখে আবার প্রাচীরগুলি জায়গাটা আল্লাহ জায়গায় বানায় ফেলছে। বলেন, পৃথিবীর মানুষকে নিরাপত্তা দেয় কে? এখন যদি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে একবার চলে আসে, পৃথিবীর এমন কোন অস্ত্র নাই, এমন কোন শক্তি নেই ইয়াজুজ মাজুজকে ঠেকাইতে পারবে। কারণ তারা এক একজন 120 হাত করে লম্বা হবে। কত হাত লম্বা? 120 হাত। একজন, দুইজন মানুষ যদি এইখানে আসে, তাহলে দুইজন হাতের মুঠায় দিয়ে আমরা ধরে নিয়ে পানির মধ্যে ফেলাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবো না, দৌড়ায় কুলাইতে পারবো না, গাড়ি চালায় ফলাইতে পারবো না। আমাদের 2-4টা গাড়ি এইভাবে মুঠের মধ্যে ধরে নিয়ে একবারে 2-4-10 কিলোমিটার দূরে ফলাই দিতে পারবে। 120 হাত করে লম্বা ইয়াজুজ মাজুজ, তারা ওই খন্তা কোরাল দিয়ে চেষ্টা করে ওই প্রাচীরে ভাঙার জন্য। আল্লাহ এত বড় বাদশা জুলকারনাইনকে বানিয়েছিলেন, তিনি ওই বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন,
প্রত্যেক দিন ভাঙতে থাকে, কিন্তু সকালবেলা এসে দেখে আবার জায়গাটা জায়গা মতো। আল্লাহ প্রত্যেক দিন ওই প্রাচীরটাকে ওইরকম আবার নির্মাণ করে দেয়। কিন্তু কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ একদিন বের হয়ে চলে আসবে। তাদের বাচ্চা একদিন ভাঙতে ভাঙতে একবারে শেষ প্রান্তে, বাচ্চা ডাক দিয়ে বলবো, ইয়াজুজ মাজুজের দল, তোমরা শোনো, আজকে সন্ধ্যা লেগে গেল, আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই প্রাচীর ভেঙে ফেলবো, ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। এই জন্য সমস্ত কাজের আগে, কোনো কিছু বলার আগে বলতে হয় ইনশাআল্লাহ আমি করব, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি খাবো, ইনশাআল্লাহ কাজ হবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। কি কথা কন না কেন? ও মুরাকাবা গেছে কে? ঘুমাইস কে? দাঁড় থাকবে হইছে না, হাত উঁচা করে মারতে হবে, সোজা মেরে দিয়ে না, উপরের দিক করে হাত উঁচা করে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসি। ঘুম গেছে নি? জিম জুম গেছে? জিকির দিব দিব দিতেছি দিমানি ওয়াজটা শেষ করে নি, আর একটু আছে, আরেকটু আছে, এটা শেষ করে তারপর একটা জিকির দিয়ে দোয়া করব। আসেন তো সেই পর্যন্ত, ধরে বলেন আছে। ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন বসেন। মহিলারা আসেনি না, চলে গেছে? হ্যাঁ আছে, অন বেটিরাই বেশি আসে মাহফিলে। বেটাকার তো বহুত দান্দা, এই দান্দা এই দান্দা, বিড়ির দান্দা, পানের দান্দা, এইটা সেইটা এইটা। মহিলারা কোনো চিন্তা ভাবনা নাই, এরা চুপচাপ আইসে বসে আসছে না। আমার মনে হইতেছে বেটিরাই বেশ তো বেশি যাইব। কি কথা কর না কেন? আমল করে বলা, হ্যাঁ দেখবেন এরা আমল করে, নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রোজা থাকে। খুব মনোযোগ দিবেন। ইয়াজুজ মাজুজ পরের দিন এসে প্রাচীর ভেঙে তারা সারা পৃথিবীতে আসবে। ইয়াজুজ মাজুজ কারা, তাদের পরিচয় বলে দিয়ে যায়। নূহ আলাইহিস সালামের 4টা বেটা, কয় ছেলে? একজনের নাম কেনান, হাম সাম ইয়াফেস। কেনান, হাম সাম ইয়াফেস। কেনান, কেনান তো পানির মধ্যে ডুবে মারা গেল। বেঁচে রইল 3 জন, একজনের নাম হাম, আর একজনের নাম সাম, আর একজনের নাম ইয়াফেস। এই হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা আর ইয়াজুজ মাজুজ। হামের বংশধর আরব, সামের বংশধর হলো আরব বিহীন যত অনারব আছে, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা আর ইয়াজুজ মাজুজ। বিকট চেহারা হবে তাদের, 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের হবে লাল লাল। আমাদের চুল হয় সাদা কালা, ওদের চুল হবে কালা লাল। বন্ধু মনোযোগ দিবেন, সারা পৃথিবী তোরা ছড়াই পড়বেন। নবীজি বললেন কোটি 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 হাজারো শত কোটি কোটি ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ভূমধ্য সাগরের পানি খেয়ে শেষ করে ফেলবে। পৃথিবীর কোনো নদী নালা খাল বিলে পানি থাকবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনাদের নদীর নাম কি? তিতাস নদীতে পানি থাকবে না। তাহলে কি পরিমাণে পানি খাবে ওরা? মেঘনা নদীর পানি থাকবে না, দজলা নদীর পানি থাকবে না, টাইগ্রিস নদীর পানি থাকবে না, আরব সাগরে পানি থাকবে না, ভূমধ্য সাগরে পানি থাকবে না, কৃষ্ণ সাগরে পানি থাকবে না। তাহলে কি খাওয়া খাবে? চিন্তা করছেন কত ওর গিদিরের গোষ্ঠী, খালি খাইতেই থাকবে। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী সব খাইয়ে শেষ করে ফেলবে। কোন ফসল আদি খাবার দাবার কিচ্ছু থাকবে না, সব শেষ। কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মেরে ফেলবে, কিছু ইমানদার বেঁচে থাকবে।
কারা বাঁচবে? ইমানদার। যারা বলেন কারা? ইমানদার বেঁচে থাকবে, কোটি কোটি মানুষ মেরে ফেলবে তারা। ইয়াজুজ মাজুজ হযরতের লোকেরা ঈসা আলাইহিস সালাম তখন দুনিয়াতে আসবেন। ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা যা বলবেন, ওহে ঈসা আলাইহিস সালাম, যদিও আপনি জলিল কদর রাসূল ছিলেন, কিন্তু এই নবীর উম্মতে আপনি পৃথিবীতে আসছেন, তাহলে আপনি ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করে দেন। এত বড় 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 শক্তিশালী মানুষের সাথে আমরা কোনোদিন যুদ্ধ করে পারবো না, আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় আজকে আমাদের নাই। ঈসা নবী আল্লাহর দরবারে হাত তুলে বলবেন, রব্বুল আলামিন, আপনি ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেন। ইয়াজুজ মাজুজের ঘাড়ের এখানে, আপনাদের ঘাড়ের এখানে একটা হাড় আছে না, এই ঘাড়ের এখানে, হাড়ের এইখানে এই ঘা হবে, এই ঘাট থেকে পোকা সৃষ্টি হবে, ওই পোকার কারণে তারা মারা যাবে। দেখা যাবে মানুষ ঘুম থেকে উঠে দেখবে কোটি 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 ইয়াজুজ মাজুজ মইরা মইরা সারা পৃথিবীতে ফুলে ফুলে রইছে। এখন এত ইয়াজুজ মাজুজ মাটি দিবে কেন? মানুষ তো নাই, ওরা তো আর মানুষ মাইরিয়ে সমুদ্রের পানি খাইয়া, সাগরের পানি খাইয়া, ফসলাদি সব শেষ করে, পশু পাখি যা আছে সব সাবার করে ফেলবে, পৃথিবীতে কিচ্ছু রাখবে না, এত খাওয়া খাবে। তো এখন মাটি দেওয়ার মতো কেউ নাই, সারা পৃথিবীর গন্ধে ছড়াই যাবে, বাতাসে বাতাসে গন্ধ, খালি গন্ধ আর গন্ধ, যেখানে সেখানে সারা পৃথিবী রন্ধে রন্ধে ইয়াজুজ মাজুজের লাশ করে থাকবে। লোকেরা দৌড়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, নবী ঈসা, যদিও আপনি এই নবীর উম্মত, বদদুয়া আল্লাহ, আল্লাহ যেন ইয়াজুজ মাজুজের এই মরা দেহ আমরা তো দাফন করতে পারবো না, আল্লাহ যেন আপনারে বাঁচায়। ঈসা নবী বলবে, ইয়া রাব্বি, আপনি বাঁচান। তখন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামবে একটানা 7 দিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে, কোন জায়গা যারা বলেন, সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি নামবে। এখন ধরেন বাংলাদেশে বৃষ্টি নামলে ভারতে হয় না, ভারতে নামলে পাকিস্তানে হয় না, পাকিস্তানে নামলে আরবে হয় না, আরবে নামলে ইউরোপে হয় না, ইউরোপে নামলে আমেরিকায় বৃষ্টি হয় না। ওই সময় সারা পৃথিবী জুড়ে বৃষ্টি একটানা 7 দিন নামবে। বৃষ্টির কারণে পানিতে ধুয়ে 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 দিয়ে অটোমেটিক সারা পৃথিবীতে বন্যা হবে। ওই পানিতে ধুয়ে ধুয়ে ইয়াজুজ মাজুজের লাশগুলি সমুদ্রে নিয়ে যাবে। আল্লাহ পৃথিবী থেকে দুর্গন্ধ ছড়ায় দেবে। পৃথিবীতে এত পরিমাণে ফসল হবে ওই সময় যে একটা আনারের ফল দিয়ে সারা গ্রামের মানুষ খায় শেষ করতে পারবে না। একটা গাভীর এত পরিমাণে দুধ হবে, সারা গ্রামের মানুষ দুধ খায় শেষ করতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রব কে? মালিক কে? আমাদের বাসায় কে? রিজিক দেয় কে? মনে রাখবে। তো ওই আল্লাহ পাইতে হলে নবী খুশি করা লাগবে, কথা কোন ঠিক কি না? রাসূল পাইতে হবে। এই জন্য কাজী নজরুল বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 মিনিট, শুধু কি জিকির আমরা করি না, তামাম পৃথিবী করে। আপনার বাড়ির কুত্তাটাও আল্লাহ জিকির করে, বিড়ালেও আল্লাহ জিকির করে, গাছে আল্লাহ জিকির করে, তিতাস নদীর মাছে আল্লাহ জিকির করে, বাতাসে আল্লাহর জিকির করে, মাটি আল্লাহর জিকির করে। এই জন্য মাটি দিয়ে ঢিলা বানানোর পরে ওই ঢিলা কুলুপ করার আগে ওই ঢিলাটাকে 3টা টুকা মারতে হয়। ওই ঢিলা আল্লাহর জিকির করে, মাটির অংশ আল্লাহর জিকির করে।
টুকা মারার পরে জিকির বন্ধ হবে, তারপর আপনি ঢিলা কুলুপ করবেন। এই মাসালা তো অনেকেই জানেন না। ও মুসলমান, ওই মাটি আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, তামাম সৃষ্টি আল্লাহর জিকির করে। কোরআন আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে আল্লাহ নিয়ে নিলেন। যেই মাছে ইউনূস রে খাইলো, ওই মাছের আরেক মাছে খাইলো। এবার বুঝেন তো, ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে, ইউনূস আলাইহিস সালাম তো আমাদের মতো 3.5 হাত ছিলেন না, মিনিমাম হলো 20 থেকে 25 হাত লম্বা ছিল। তাহলে মাছের পেটটা কত বড়? পেট যদি এত বড় হয় তাহলে মাছটা কত বড়? সেই মাছের আরেক মাছে খাইলো, তাহলে সেই মাছের পেট কত বড়, তাহলে সেই মাছটা কত বড়? সাগরের ভিতরে একটা তিমি আছে, নীল তিমি বলা হয়। প্রত্যেক দিন নীল তিমি 110 মণ খাবার খায়। আমরা কয় মণ খাই? এই সামান্য খাবার নিয়ে তাও কত মারামারি গুতাগুতি। কি কথা কন না কেন? হেরে মারো, হেরে ধরো, হেরে লাও, হেরে লাগতে, হেরে ফিটাও, একটা লাও, একটা লাও, উড়ে মারামারি, গুড়াগুড়ি গুড়াগুড়ি গুড়াগুড়ি। এদেশে স্বাধীনতার আগার পর থেকে আজ পর্যন্ত মারামারি ধরাধরি গেল না। একদল গেলে আরেক দল, একদল গেলে আরেক দল। দেখেন কি ফিটাফিটি ঢাকায় চলতেছে। কে কারে ফিটে নিজে পিতা না, কে কারে মারতেছে ভিতরে। হাজিরিন, খুব মনোযোগ দিবেন। অবস্থা বড় কঠিন। আগামী বাংলার আকাশের ভাগ্যে কি আছে, বাংলার ভাগ্যে কি আছে, বাংলার আকাশে কি আছে জানি না। তবে বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে তিনি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আর কোন রব নাই, তুমি পবিত্র, তুমি পাক। জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া রব আছে? জোরে বলেন আছে? নাই। সারেন্ডার করছে। হযরত ইউনূস যখন সারেন্ডার করলেন, ওই মাছটাও নাকি পেটের মধ্যে করে নিয়ে সমুদ্রের গভীরে 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 ঘুরে বেড়াচ্ছে। ইউনূস নবী লক্ষ্য করলেন, মাছের পেটের মধ্যে বসে বসে দেখতেছেন, শব্দ পাচ্ছেন, বাহির থেকে শুধু আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে। ইউনূস আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ এত জিকির করে কারা মাছের এই সমুদ্রের নিচে? আল্লাহ ডাক দেখে, ইউনূস, তুমি কি শুধু আমার জিকির করো না, এই মাছের আমি আল্লাহ জিকির করে, এই পানি আমি আল্লাহ জিকির করে, এই শ্যাওলা আমি আল্লাহ জিকির করে, কঙ্কর আমি আল্লাহ জিকির করে, পাথর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালিকণ আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পানির মধ্যে যত জীবন আছে, কীট পতঙ্গ আছে, আমি আল্লাহ সৃষ্টি আছে, সব আমি আল্লাহ 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 করে জিকির করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে দেন, জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। জবান খুলে দিয়ে একসাথে আমরা সে আল্লাহ জিকির করবো। আল্লাহ আল্লাহ। জবান বন্ধ রাখিস না বাবা, জোরে আল্লাহ মন আল্লাহ করো জপনা, আল্লাহর নামটি আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না ঘরে। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা, আল্লাহ আল্লাহ আল্লাহ।
জিকির করে তাহারা গাছবি তরুণতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ ও রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা সবুজ গাছের কচি পাতা জিকির লাইছে মাতা নয়ন খুইলা দেখো না আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ তুলে আল্লাহ 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 জিকির কর আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসা বাবে যাইতে হবে ভেবে কেন ভাববো না আদম ফরিদি ভেবে বললে আল্লাহর জিকির সাইরো না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ করো জপনা আল্লাহ 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 পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ হায় হায় জবান খুলে আল্লাহ 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 পারে ডাক পড়িলে পারে ডাক পড়িলে পার হবে তুই কি দি যাওয়ার পার হবে তুই কি দি যাওয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পাগল ডাক পড়িলে পারে ডাক পড়িলে পার হবে তুই কি দি যাওয়ার পার হবে তুই কি দি যাওয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহ জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পরবারে ডাক বরিলে পরবারে ডাক বরিলে পারহ তুই কি দিয়া মর পারহ তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মনে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলে রে আবুজ মনে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন ভাবিয়া মর দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পারে ডাক বরিলে পারে ডাক বরিলে পারহ তুই কি দিয়া মর পারহ তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 করতে বাবা আলো বাবা শিলাম রে জানি কেন নেজে বাবা আলো বাবা শিলাম রে দয়াল কেন নেজে বাবা আলো বাবা শিলাম রে মুর্শিদ কেন নেজে বাবা আলো বাবা শিলাম রে আল্লাহ 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 তাআলা জানি আল্লাহ কে সাইনা মুজি জাগা কে নেজে বাবা আলো বাবা শিলাম রে আল্লাহ কে নেজে বাবা আলো বাবা শিলাম রে আল্লাহ 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 bahla beche khuda hiyatam hawa bana be heshto bana kana shajaya re hay hay be heshto bana kana shajaya re ye kaya ne je ba alo ba
সেই নামে রে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم